মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বললাম না খিদে পাইনি। জল খেয়ে পেট ভরিয়ে মা দুর্গার পায়ের কাছে শুয়ে পড়বো। বাঘ মামার খুব ঘুম পেয়েছে না, তাই। দুঃখের শেষ নেই, তাও হাসে খেলখেল মন তার গঙ্গা ভরি। দুঃখামণি নাম দুঃখামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। দুঃখামণি নাম দুঃখামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। বাঘ মামা, আমি হাসছি কেন ভাবছো তো? মজা লাগছে গো। এলো তার সাথে এলো ছোট্ট সে বাঘ মামা। দুটো মা দুর্গা, পুতুল সে তবু যেন জ্যান্ত, পুতুল সে তবু যেন। আবার দেখো দুটো বাঘ মামা। দুটো তো কেন? একটা হচ্ছে ওই বড় বাঘ মামা, একটা ছোট বাঘ মামা, একটা তুমি। তুমি হচ্ছে মেজো বাঘ মামা। আচ্ছা, এবার বলো তো কোন বাঘ মামাটা বেশি রাগী? ওই একা একা কি বকবক করছিস? তো একা কোথায়, তো বাঘ মামার সঙ্গে বকবক করছি। আচ্ছা সত্যি করে বলতো, তুই কে রে? এই বাড়িতে কেন এসেছিস তুই? সত্যি করে বলবি কিন্তু। সকাল সকাল আমি বেরিয়ে গিয়েছিলাম, তাই নাটকটা মিস করে গেছি। বাড়ি এসে কিন্তু আমি সবটা শুনেছি। তুই কি এমন ভেলকি দেখালি বলতো যে এই গোটা বাড়িতে কুরুক্ষেত্র লেগে গেল? ভেলকে আমি কি করে দেখাবো গো? ভেলকি তো মেলায় জাদুঘর দেখায়। আমি অবশ্য কোনোদিনও দেখিনি, তবে শুনেছি আমাদের আশ্রমে ওই পুপে দিদি বলেছিল। বাজে কথা ছাড়তো, এটা বল যে বাবা তোকে কেন মাথায় করে রাখছে? কে তোমার বাবা? ওই দাদুটা? বল। মাথায় তুলে কোথায় রেখেছে? দাদু তো ঘরে আর আমি এখানে। এই একদম বাজে কথা বলবি না, হ্যাঁ? যেটা জিজ্ঞাসা করছি তার সোজা সাপটা উত্তরটা দে। ওকে বেশি ঘাটাস না চৈতি। কখন কি বলতে কি বলে দেবে, তুই বিপদে পড়বি। কি বলতে কি বলে দেবে মানে? আরে বাবা, আমি তো আর অন্য কারোর মতো সারাক্ষণ মিথ্যে কথা বলি না যে হাটে হাড়ি ভেঙে আমাকে বিপদে ফেলে দেবে। ওই দেখো বাঘ মামা, আবার একজন হাতের হাড়ি ভাঙার কথা বলছে গো। আচ্ছা, এই বাড়ির সবাই হাতের হাড়ি ভাঙার কথা বলে কেন গো? হাতের তো হাড়ি বিক্রি হয়, আর হাড়ি কেউ ভাঙে? ভাঙলে ভাঙতে আসবে কিসে? রে বাবা, এই হাটে হাড়ি ভাঙার মানে অন্য। ও তাই বুঝি। ও বাঘ মামা, তাহলে তো একদিন হাড়ি ভেঙে দেখতে হয় গো। কিন্তু তোমাদের এখানে হাট কোথায় বসে গো? খুব পটর পটর কথা বলিস তো তুই। শোন, হাটে হাড়ি ভাঙা মানে হচ্ছে কারোর লুকোনো সত্যি কথা সবার সামনে বলে দেওয়া, তার সব গোপন কথাগুলো সবাইকে জানিয়ে দেওয়া, বুঝলি? আর তুই সেই কাজটা নাকি খুব ভালো করে করতে পারিস। কেউ মিথ্যে কথা বললে তুই ফট করে ধরে ফেলতে পারিস সেই মুহূর্তে। কারোর মনের লুকোনো কথা নাকি তুই বলে দিতে পারিস। আচ্ছা বলতো, আমি এখন কি ভাবছি? যদি তুই বলে দিতে পারিস আমি আজ পিকনিকে না গিয়ে কোথায় গিয়েছিলাম, তাহলে বুঝবো তোর ক্ষমতা। কেন, তুমি বুঝি আজ পিকনিকে যাওনি? মিথ্যে কথা বলছো সবাইকে। সে কি রে চৈতি, তুই পিকনিকে যাসনি? সর্বনাশ, ও যদি এখন কোনোভাবে বুঝে যায় যে আমি বান্ধবের সাথে ঘুরতে গিয়েছিলাম। বান্ধব কে গো? বান্ধব? বান্ধব আবার কে? ও
বুঝেছি বুঝেছি, বন্ধু বান্ধব। আমাদের আশ্রমে একটা মাস্টার মশাই পড়াতো, সে আমাদের বলতো তোমরা তো সবাই বন্ধু বান্ধব, সবাই কিন্তু মিলেমিশে থাকবে। তুমি বুঝি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, ওই বন্ধু বান্ধব, হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে পিকনিকে গিয়েছিলাম আমি। হ্যাঁ পিকনিকে তো গিয়েছিলাম। খুব খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে জানো। ছোট বৌদি এদিকে তো না। ছোট বৌদি খুব খিদে পেয়েছে, ভাত দাও আমাকে। ভাত? তোমরা বুঝি এখন ভাত খাবে? ধোঁয়া ওঠে, গরম গরম ভাত। হ্যাঁ, আমাদের তো রাতের খাওয়া হয়নি, তুই খাবি না? তুই এই বাড়ির কারোর সঙ্গে সম্পর্ক পাতাতে আসিস না, কারণ এই বাড়ির কেউ তোর কেউ না। না, আমি খাবো না, আমার খিদে পাইনি, তেষ্টা পেয়েছে। তোমাদের খাবার জলের কল কোথায় গো? সে কি রে, খাবি না কেন? হ্যাঁ কি হচ্ছে? এমনি বললাম না খিদে পাইনি। জল খেয়ে পেট ভরিয়ে মা দুর্গার পায়ের কাছে শুয়ে পড়বো। বাঘ মামার খুব ঘুম পেয়েছে না, তাই। আমি না ঘুমালে তো বাঘ মামা ঘুমাবে না। নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাবে, আমাদেরই খাবে, আবার আমাদেরই কেতায় আগুন দেবে। এই দুটো তো একসঙ্গে হয় না বড় পিছনে। কেন খাবি না তুই? সত্যি করে বল, এ বাড়িতে তোকে কেউ খাওয়ার খোঁটা দিয়েছে? তাই জল খেয়ে পেট ভরাবার কথা ভাবছিস? খোঁটা দিলেও কি হবে রে দুর্গামণি? না খেলে যে নিজের শরীর থাকবে না। খোঁটা তো আমাকেও দিয়েছে বাচ্চু আজ, কিন্তু আমার সে খোঁটা গায়ে মাখার উপায় নেই। খাওয়া বন্ধ করলেও এ বাড়ি ছেড়ে যাব কোথায় আমি? নিজের বলতে তো কেউ থেকেও নেই, তাই উপায় নেই আমার। যতই অপমান করুক না, সেই অপমান সহ্য করে আমাকে এখানেই পড়ে থাকতে হবে। হাগো, তোমারও বুঝি যাওয়ার জায়গা নেই? তোমারা কেউ নেই আমার মতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।